দিচ্ছ কেন অফিসিয়াল কথা? প্লিজ। শিওর, ঠিক আছে। টাইমের খেয়ালটা একটু রেখো স্যার। না বলো। আচ্ছা তুমি বসো না, বসে বলো। এটা মা পাঠিয়েছে। ঠিকই, মানে আবার এইসব কেন? আসলে মা বলল আপনি মাঝে মাঝে বাড়ির খাবার খেতে খুব পছন্দ করেন, তাই আমি আজকে আর মাকে না করিনি। থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ বলো তোমার মাকে। ও কাউকে পাঠাও না একটু আমার কেবিনে। এখন আবার কে আসবে স্যার? ওই একটা প্লেট নিয়ে আসতে বলবো, তোমার খাবারটা তাতে ঢেলে এটা আর কি তোমাকে ফেরত দিয়ে দেবে পরিষ্কার করে। আমার কোনো তাড়া নেই স্যার। না না, তোমার তাড়া নেই ঠিক আছে, কিন্তু এটা তো তোমার বাড়ির, এখানে কে কোথায় রেখে দেবে তারপরে হারিয়ে যাবে, তো এটা পরিষ্কার করে তোমাকে দিয়ে দিক। স্যার এখনো আমার সঙ্গে এই একইভাবে কথা বলে যাচ্ছেন? এইভাবে কখনো কথা বলেননি তো উনি আমার সঙ্গে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো আর যেটা বলতে এসেছিলে বলো। আমি আসলে ভেবেছিলাম আজকে আমরা একসাথে লাঞ্চ করব, তখনই কথা বলবো। আচ্ছা, এক্সকিউজ মি 1 সেকেন্ড। হ্যাঁ, তুমি না 2টো প্লেট নিয়ে এসো। ওকে, তুমি যা বলবে সেটাই হবে। তুমি ভালো কাজ করছো, সেই অনারে আমরা একসঙ্গে লাঞ্চ করব। যেটা বলতে এসেছিলে তখন বলো। বসো বসো। আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ, আমি পারফেক্টলি ওয়েল। কেন, তোমার কি দেখে মনে হচ্ছে আমি ঠিক নেই? না, আসলে আপনি এরকম করে তো আমার সাথে কখনো কথা বলেন না, তাই। এইভাবে কথা বলাটা আমার জন্য সহজ নয় অপর্ণা। কারণটা বুঝতে পারছি না তো স্যার, তাই কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি জানি না তোমার কেন অস্বস্তি হচ্ছে। একজন অফিসের সিনিয়র জুনিয়র কারোর সঙ্গে যেভাবে কথা বলে আমি তো সেভাবেই বলছি। কারোর সঙ্গে? সিনিয়র জুনিয়র? দেখো আমি আসবো স্যার? ইয়েস, কাম কাম। আর কিছু লাগবে স্যার? না, আর কিছু লাগবে না। ও শোনো না, বলছি আমার দরজার বাইরে ডু নট ডিস্টার্ব বোর্ডটা একটু ঝুলিয়ে দাও। আমি আর ম্যাম একটু ইম্পর্টেন্ট কথা বলছি, কেউ যাতে ডিস্টার্ব না করে। ওকে স্যার। থানা থেকে চলে আসার আগেও আমি ওনাকে এরকম দেখিনি। আর এখন উনি যেন একদম অন্য একজন মানুষ, আমার একদম অচেনা। চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর খেতে পারবে না, বসো। অনেকক্ষণ ধরে তো বলছি না, এখন আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না। তুমি যেটা বলতে এসেছিলে বলতে পারো। অপর্ণা, তোমার চোখে জল? মুছো। দেখো অপর্ণা, তুমি যেমনটা চাইছো তেমনটাই কিন্তু হচ্ছে, তাহলে চোখে জল কেন? জল খাও। আমার উপর রাগ করেছেন তাই তো? আচ্ছা, রাগ কেন করে থাকবো? কেন রাগ করবো? গপিত না, অপিতব্য নয়। অপিতব্য হলে আমাকে এখানে আনার জন্য আপনি একটা আস্ত কোম্পানি কিনে ফেলতেন না। বড় বড় অবস্থায়
ওকে বাঁচানোর জন্য আপনি ছুটতেন না? না 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 না, এখানে একটা ছোট্ট ভুল হচ্ছে। আমার বাবা আমাকে ব্লাড ডোনেট করেছে, তার জন্য আমি বেঁচে ফিরতে পেরেছি। তার মেয়ের জন্য এতটুকু করব না, সেটা কি হয়? রক্তের ঋণ শোধ দেওয়ার জন্য আপনি এসব করেছেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যেই বলুক না কেন আমি বিশ্বাস করবো না। দেখো, এইসব নিয়ে তুমি আর ভেবো না, বলছি তো। তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাও, তোমার মা বাবার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে অপূর্ণ। প্লিজ। অপর্ণা, বলুন না স্যার, আপনার মনের কথাগুলো, সত্যি কথাগুলো এবার তো বলুন প্লিজ স্যার। এভাবে চোখে জল নিয়ে বাইরে যেও না। অনেকে অনেক কিছু ভাবতে পারে। আর বাইরে যে ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝোলানো আছে, সেটা ওইভাবেই থাক। Mm-hmm.